জেল থেকে কবে ছাড়া পেলে? আমাকে তাহলে চিনতে পেরেছো? হ্যাঁ। ব্যাংক ডাকাতির একটি টাকাও আমি পাইনি, অথচ 15 বছর আমি জেল খেটেছি। তুমি আমাকে 15 লাখ টাকা দেবে। 10 লাখ পাবে। কাল রাতে এখানে অপেক্ষা করো, আমার লোক এসে দিয়ে যাবে। তোমার লোক আমাকে চিনবে কি করে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? ভালো স্যার। বিদেশ থেকে আমার বোন এসেছে। সালাম আপা। তাই ওকে নিয়ে একটু বেড়াতে এলাম। ভালো করছেন। যাও তোমরা যে যার কাজে যাও। এই চলো সবাই। হ্যাঁ। আজম সাহেব, সাহেব এরা কারা? আমার ছেলে মানিক। এই সালাম কর। সর্বনাশ হয়েছে। ফানি তো আমার নানির নাম, আমার নাম তো কাডল। হ্যাঁ, তোর ছেলে তোর মতোই জওয়ান। আপনার দোয়া সাহেব। এই জলদি মালপত্র নিয়ে আয়। তাই তো। আরে রাখ 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 রাখ, আমি নামাই। কাম হইব না দোস্ত, মনে হয় ইট পাথর বইরা লইছে। হ্যাঁ, একটা বাঁশ লই লটকায়া নিতে। যা, আমি আইতাছি। শালা ফাঁকিবাজ। চলেন চলেন চলেন, ভয় নাই, পানি এই পর্যন্ত। চলেন চলেন চলেন। জান না আমার কাছে না পড়ে কাদা, পানি, কাদা। ভয় নাই, যান। এই তো এই তো, সাব্বাস। মারেন না পাখিগুলা রে। তুমি মারবে? আমি যে পারি না। এসো, আমি শিখিয়ে দিচ্ছি। ধরো। হ্যাঁ, বসো বসো। হ্যাঁ, এবার হাত এখানে রাখো। হ্যাঁ, মাথা সোজা করো, উপরে তাকাও। হ্যাঁ, মারো। মেম সাহেব, পানি খান না। ওঠেন ওঠেন, খান। মেম সাহেব, এটা কি করেন? নাকি মুখে পানি দেবো তো। মানিক, ভেতরে এসো। না, কেন? ডর লাগে। ভয় কিসের? বাজানে রে কইবেন না তো? কি বলবো? আপনারে নিয়ে প্যাকের মধ্যে পড়ে গেছিলাম। আপনার হাসিটা জব্বর সুন্দর। আমগো গ্রামে না একটা আটা ভাঙার মেশিন আছে, এর মতো খট্টর খট্টর করে হাসেন আপনি। জি। আর তোমার হাসিটা আমার ইয়ার গানের গুলির মতো, ট্রেড বুকে এসে পেতে। মানিক, কাউকে কোনো তুই ভালোবেসেছো? হ্যাঁ। কাকে? কার কথা বলবো? মা, বাজান, কাঁঠাল আর আর পাগল নাকি?
সিম্পল, একদম সাদা ছেলে। মানি, আই লাভ ইউ। বশির বশির জেল থেকে বেরিয়ে এসে পথে ঘাটে আবারও উৎপাত করছে। বশিরের কেন জেল হয়েছিল জানিস? আমাদের ম্যানেজারের বউকে মেরে ফেলেছিল, রেপ মানে বলাৎকার করে। ওর লাশ দেখতে চাই, আজ রাতে এই কাজটা করবি। শোনো, ওর ভাগ্নিকে নিয়ে তুমি কালই শহরে রওনা দেবে। স্টেশনের ড্রাইভার গাড়ি নিয়ে অপেক্ষা করবে। আমি শহরে যাবো? হ্যাঁ, আমার পক্ষে বাকি থাক, শহরে এলে কড়ায় গন্ডায় পুষিয়ে দেব, বুঝলে? ম্যাম সাহেব, হ্যাঁ, আপনার বন্দুক। হ্যাঁ, আমি শহরে যাবো, শহরে যাবো। কাজ হয়েছে? জি সাহেব, লাশ দেখবেন? হুম হুম, সাহেব, আমি আবার কবে শহরে আসবো? তোর আসার দরকার নেই, মানিককে পাঠিয়ে দিস। সাহেব, সাহেব, মানিক তো কোনোদিন শহরে যাই নাই সাহেব। যায়নি, যাবে। শহরে তোকে একদিন যেতেই হবে, তাছাড়া তোরও তো বয়স হলো, আর কত? তোর জায়গা তো ওকেই নিতে হবে। সাহেব, মানিক আমার একমাত্র ছেলে সাহেব। তো কি হলো, কথা বলছিস না কেন? সাহেব, আমার মানিক আমি মাফ করে দেন সাহেব। সাহেব, সাহেব, তোর আসল পরিচয়টা গ্রামের লোক জানে? তোর বউ জানে? তোর একমাত্র ছেলে মানিক জানে? না সাহেব। মানিককে শহরে পাঠিয়ে দিস, তা নাহলে সবাই সব জেনে যাবে। মা, মা, ও মা! কি রে? মারে, আমি শহরে যাইতাছি। শহরে যেতে? রাজা সাহেব কইলো ফুলিরে নিয়ে শহরে পৌঁছাই দিতে। আমারও শহরে যেতে ইচ্ছা করে। তুই ফিরায়, তারপর তোর বাজান আমি তুই একদিন শহরে যাব। বউ, আচ্ছা, আমার এক গ্লাস পানি দে। দিতেছি। বাজান, বাজান, রাজা সাহেব ফুলিরে শহরে পৌঁছাই দিতে কইছে। জানি, জানি। শোন, সব সময় মনে রাখবি, ফুলি রাজা সাহেবের আমানত, তুই তার পাহারাদার। মালিকের আমানত রক্ষা করাই আমাকে ধর্ম। আমার এই শহরে নিয়া রাজা সাহেব কি করব? ধরে নাচ শিখাইব, গান শিখাইব, তুই অনেক বড় শিল্পী হবি। তুই না মাধুরীতে কি তৈরি চাইছিলি? শোন মা, রাজা সাহেব তোরে দাওয়াত করে নিয়ে যেতেছে, তার মান রাখবি। সে খুশি থাকলে তুই আর আমি এই গায়ের জমিদার। তোর
তোর আসল পরিচয়টা গ্রামের লোক জানে, তোর বউ জানে, তোর একমাত্র ছেলে মানিক জানে। বাসান রাজা সাহেব ফুলিদের শহরে পৌঁছাই দিতে কইছে। কি হয়েছে তোমার? সুন্দর বাগান। মানিক, দেখছোস কত বড় রাজমহল? বাপরে বাপ, আমার না মাথা ঘুরতেছে। আমি এই রাজমহলের মেহমান। শোন, আমি রাজা সাহেবরে কইয়া তোর একটা চাকরির ব্যবস্থা করে দেব, তুইও থাইকাসা। আরে হাসির কি হইল? আমারে তুই যত ফেলনা ভাবস, রাজা সাহেব তা ভাবে না। সে আমার মধ্যে প্রতিভা দেখছে। আমি একদিন অনেক বড় শিল্পী হব, বায়োস্কোপে গান গাবো, খবরের কাগজে আমার ছবি ছাপবো। এই চলো চলো। আয় মানে আয়। ফুলি, আসসালামু আলাইকুম। এসো। আয় আয়। থ্যাংক ইউ রাজা সাহেব। ভাইয়া ইন্সপেক্টর হারুন এখন থেকে আপনার লোক, যখন যে কাজ করতে বলবেন। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। পথে কোনো কষ্ট হয়নি তো? জি না। জবি, ওকে রংমহলে নিয়ে যাও। এসো। যাও, তোর মাঝে অনেক বড় শিল্পী হওয়ার প্রতিভা লুকিয়ে আছে। যাও। এসো। দাঁড়াও। আমি এখন কই যাই? এই যে তুমি যাবে আমার সাথে। কাঁঠাল, আর সময় নাই চাচি, মাছ ধরতে যাই। ওরা ঘাটে ঠিক মতো পৌঁছাইছিল তো? আর চাচির যে কথা, ওরা এতক্ষণ শহরে পৌঁছাই গেছে গা। মানে কবে ফিরবো রে? বৃহস্পতিবারে। ও, বৃহস্পতিবার, সোম মঙ্গল বুধ বৃহস্পতি। যাই চাচি। আচ্ছা। কি করছো? এইটা কি মেম সাহেব? এটা হচ্ছে সুইমিং পুল। মানে সুইমিং মানে সাঁতার কাটা, আর পুল মানে এই ধরো গিয়ে একটা পুকুর। ঘরের মধ্যে পুকুর? আমাগো তিলিপুর গ্রামে এর চাইতে 4 ডবল বড় পুকুর আছে। আচ্ছা। আচ্ছা মেম সাহেব, আপনি গো সুইমিং পুকুরে ইলিশ মাছের চাষ করেন না? আপনারা কিছু কইলে আপনি খালি আটা ভাঙ্গা কলের মতো খটর খটর করে হাসেন কেন? তোমার কথাগুলো ভারী মজার, তাই হাসি। এই ধরো। পোলাপানের প্যান্টটা আমারা দেন কেন? ওহো, এটা হচ্ছে সুইমিং ট্যাঙ্ক। এটা পরে তুমি সাঁতার কাটবে, গোসল করবে, বুঝলে? এই রাতের বেলা মানুষ গোসল করে? হ্যাঁ। ওহো, পড়বে না? এক ধাক্কা কিন্তু। পড়তাছি। হ্যাঁ, নাও ধরো। ঢুকে না। শরম করে তো। আপনি একটু আড়ালে যান। যান কইতাছি। যাচ্ছি। পোলাপানের প্যান্ট মানছে পরে। দূর সাই, লুঙ্গি ঠিক আছে।
বিসমিল্লাহ। এটা কি? বাজান রে, ওই যে পুলি না কি জানো না, তার কথা ভাবছো? হ্যাঁ, তুমি তার কথাই ভাবছো। যতই ভাবো কোনো লাভ নেই। ও এখন বাঘের সামনে, কেউ তাকে বাঁচাতে পারবে না। মানে আমার ভাই ওকে কেন শহরে এনেছে জানো না? আজ সারা রাত ভাই ওকে নিয়ে ফুর্তি করবে। ওরে নিয়ে আপনার ভাই যা ইচ্ছে তাই করুক, আমার কি? তাহলে আমাকে ভালোবাসতে বাধা কোথায়? ভালোবাসা এইটারে কয় না ব্যবসা। ভালোবাসা অনেক বড় জিনিস, অনেক বড়। পুলি, এসো এসো। বসো, বসো। তুমি অনেক বড় শিল্পী হবে, তোমার অনেক নাম হবে, গাড়ি হবে, বাড়ি হবে। এই শুনছো,
তোমার অনেক টাকা হবে। দুনিয়ার শুদ্ধ লোক তোমার নাচ গান দেখে খুশিতে খুশিতে তোমাকে জড়িয়ে ধরবে। তুমি যেও না, ভাইয়া তোমাকে খুন করবো এই তো? হ্যাঁ। পুলিশ জায়গায় তুমি বিপদে পড়লে আমি ছুটে যেতাম মেম সাহেব। মানিক, তুই কি শহরে আসার সাত পুরো হয়েছে? মানিক চল। রাজা সাহেব, গোলামের বাচ্চা, তোর এত বড় সাহস আমার রংমহল থেকে আমারই মেহমানকে নিয়ে যেতে চাস? রাজা সাহেব, আপনি শুধু আমার বাপের রাজা সাহেব, আমার না। দাঁড়াও, এখান থেকে বের হওয়ার পথ বন্ধ। আমারও মারো মেম সাহেব, ফুলিরা ছাইড়ে দাও। কেন মিথ্যে বলেছিলে? তুমি ফুলিকে ভালোবাসো না? যদি ফুলিকে ভালো নাই বাসো, তাহলে কেন ওর জন্য মরতে চাও? ভালোবাসা কারে কয় আমি জানি না মেম সাহেব, শুধু জানি ওর জন্য আমি মরতে পারি, 100 বার মরতে পারি। মেম সাহেব, মেম সাহেব, মানিক, ফুলিকে নিয়ে অনেক দূর চলে যাও। মেম সাহেব, যাও। রাজা সাহেব, ব্যাপারটা সত্যি দুঃখজনক, ভেঙে পড়বেন না। আমরা চেষ্টা করব আপনার বোনের হত্যাকারীকে খুঁজে বের করতে। ইন্সপেক্টর হারুন, স্যার। লাশটা পোস্টমর্টমের ব্যবস্থা করুন। ইয়েস স্যার। হারুন, বলুন। আমার বোনের হত্যাকারীকে ধরিয়ে দিতে পারলে তুমি যা চাও আমি তাই দেব। ঠিক আছে রাজা সাহেব। এখন আর খুনিকে খুঁজে বের করতে আমাদের অসুবিধা হবে না। ওর সাথে ফুলি নামের একটি মেয়ে পালিয়ে গেছে, তাকেও আমার চাই। তাকেও পাবেন। হুজুর, ওদেরকে পাসনি? এই তো হুজুর, মহলের আশেপাশে কোথাও পেলাম না। যা,
তন্ন তন্ন করে খুঁজে বের কর। ধরার সময় মানিক যদি মরেও যায়, যাক, কিন্তু হলি মরলে আমার চলবে না। ওকে আমার চাই, ওকে আমার চাই, ওকে আমার চাই। এই কোন দিকে গেছে? ওই দিকে। ইন্সপেক্টর সাহেব, মানিকদের খোঁজ পেলেন? সালাম। রাজা সাহেবের বোনকে খুন করে মানিক আমার হাত থেকে বাঁচতে পারবে না। মানিকের পায়ে গুলি লেগেছে। চারিদিক ভালো করে খুঁজে দেখো। যাও, এসো। এসো, এদিকে এসো। পুলি, পুলি, আমি আর পারছি না পুলি। অন্যা, অন্যা কোথায়? রক্ত। আওয়াজ করো না, এখানে চুপচাপ শুয়ে থাকো। চিন্তা করবেন না রাজা সাহেব, আশেপাশের সব থানায় খবর দেওয়া হয়েছে। ওই হারামজাদা মানিক আমার গুলিতে আহত হয়েছে। আহত মানিককে নিয়ে ফুলি বেশি দূর যেতে পারবে না। ধরা ওদেরকে পড়তেই হবে। রাখি। আস্তে। এই তো,
আস্তে আস্তে চল। আস্তে, সাবধানে আয়। আস্তে আয়। আরে ওইদিকে চল। দে, হাতটা দে। আয়, হ্যাঁ, আস্তে, এই তো। আয়, আস্তে আস্তে আয়। হ্যাঁ, হ্যাঁ, আয়, হ্যাঁ, এই তো। হ্যাঁ, আস্তে, এই তো। ফুলি, তোর খুব কষ্ট হচ্ছে না রে? আমার মানিকের জন্য কষ্ট করতে আমার ভালো লাগে। মায়ের দেওয়া ভিজিটের টাকা কাইরে নেওয়াতে তুই কইছিলি আমি সবাইকে যন্ত্রণা দেই, কষ্ট দেই, তোর মনে নাই? আছে, আমাদের তিরিপুর গ্রামের কথা মনে পড়লে কষ্টটা আরো বাড়ে। চল সেইখানে ফিরে যাই। তুই ভালো হয়ে উঠ, তারপর যাবো। ফুলি! মানিকের কথা মনে পড়ছে? আমি না মানিকের স্বপ্নে দেখলাম। বউ রাতের বেলা স্বপ্নের কথা কয় না। চল। আজ আজ কি বার রে ফুলি? কইতে পারি না। বৃহস্পতিবার, বৃহস্পতিবারে কাঁঠাল আমার তোর আগের ঘাটে নিতে আইব। জ্বর তোর বাড়তেছে। খারাপ, আমি আসতেছি আসতেছি। ফুলি, ওই দেখ আমার বন্ধু কাঁঠাল আমার জন্য অপেক্ষা করতেছে। যাই ওর ডাইকা আনি। যাইস না মানিক, পুলিশ তোকে ধরবো।
জুতা এই চল স্যার এই যে কাঁঠাল বাড়ি কেমনি খবর দেই? পুলিশগুলো তখনও সরতেছে না। খারা দোস্তের বাড়ির আওয়াজ না? দোস্ত মানিক, কাঁঠাল ভাই, এই দেখো দেখো। ধর্মের বোন, তোমার হাতে যখন কিরে মালিক? তুমি উঠো না। তোরা পায়ে যখন এসব কি কেমন হইল? আরে কষ্ট আমারে কইতাছি। মানিকের রক্তমাখা জুতো যখন পাওয়া গেছে, মানিক ও ফুলি আশেপাশে কোথাও লুকিয়ে আছে। সব জায়গায় খুঁজে দেখ, নইলে রাজা সাহেব আমাদের ছাড়বে না। মানিক তো শহরে গেছে স্যার। মিথ্যে কথা বলিস না। মানিককে কোথায় লুকিয়ে রেখেছিস বল। স্যার মানিককে কোথাও খুঁজে পাওয়া গেল না। ভালো করে খুঁজে দেখেছো? জি স্যার, শোবার ঘর, পাকঘর, কুয়ার পাড় সব জায়গায় দেখেছি স্যার। ঠিক আছে, সারা গ্রাম খুঁজে দেখবো। শালা যাবি কোথায়? এসো। মানিকের বাপ। কি হয়েছে বউ? পুলিশ পুলিশ আইছিল। পুলিশ? মানিকের খোঁজে আইছিল। মানিক তো শহরে। না জানি আমার মানিক কোন বিপদে পড়ছে। যাও, অক্ষুনি শহরে যাও, আমার মানিক রাইন্না দাও। তুই শান্ত হ। যতদিন আমার মানিক এই পোড়াবো রাইন্না না দিবা, আমি দানা পানি কিচ্ছু দেবো না। না হবো। না, বউ। আমার মানিক। আরে একটু শান্ত হ, শান্ত হ। যাইতাছি। বাবা আই দৌড় 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 দৌড়। সাবধানে। এই কলা গেলি ধর, ডাব খাও, কলা খাও, লতা পাতায় ঝুললে কয়দিন, জঙ্গলে জঙ্গলে টার্জেনের মতো আও কইরা কাটা। কাঁঠাল ভাই, ওষুধ লাগবো। কাইলে আসার সময় নিয়ে আসো, কোনো চিন্তা করো না। হ্যাঁ, কি দোষ? হ্যাঁ, অবস্থা কি? অনেকটা ভালো আলহামদুলিল্লাহ। দোস্ত। মায়ের দেখতে ইচ্ছা করে। একবার যদি গ্রামে যাইতে পারতাম। আরে না না, ও হন না, দুইজন রে শাদি পড়াইয়া সানাই বাজাইয়া মিছিল কইরা গ্রামে ঢুকো, বুঝছাস? হ্যাঁ হন, সাবধানে থাকি। আসি ধর্মের বোন, যাই। ভুলে গেছিস সে কথা নিমক হারাম? সাহেব, তোর ধর্ষিতা মায়ের লাশ দেখে গ্রামবাসী যখন ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন আমার দাদা যান মরহুম সালমাত আলী খান নিজে দাঁড়িয়ে থেকে তোর মায়ের লাশ দাফন করেছিল। ভুলে গেছিস সে কথা শয়তান? সাহেব, আজ এতটা বছর তুই, তোর স্ত্রী, তোর সন্তান
আমাদের খানদানের নুন খেয়ে বেঁচে আছিস, আমাদের খানদানের নুন ভুলে গেছিস সে কথা হরম কর। সাহেব সাহেব, আমার অপরাধ কি জানতে পারি সাহেব? তোর ছেলে মানিক আমার আদরের বোন সাবাকে ভোগ করতে না পেরে তাকে হত্যা করেছে। মানিক? মানিক, তোর লম্পট পুত্র মানিক আমার আমানত, আমার পছন্দের মেয়ে ফুলিকে নিয়ে ঢাকে গেছে। কিন্তু মানিকের শরীর তো এমন রক্ত নাই সাহেব। মানিক একটা লম্পট, দুশ্চরিত্র। যদি সে ফুলিকে বলাৎকার করে, সাহেব সাহেব, আপনার আমানতে আসমানে থাকুক আর পাতালে থাকুক, তারে আপনার হাতে তুলে দিয়ে আমি আরেকবার আপনাকে নুনের দাম শোধ করবো সাহেব। চাচা, তুমি এই সাইজের দুটো ছেলে মেয়েরে যাইতে দেখছো কোনো দিকে? ওই দিকে গেছে চাচা। ওইদিকে? আচ্ছা। এই নে, এবার চাল দিলাম। এই আমিও দিলাম। আরে তোরটা হয় নাই, নে। হয়নি মানে? হয় নাই? তোর লাগে খেলুম না, যা। শয়তান কোথাকার। খেলবি না মানে? না খেলুম। ফুলি 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 খাড়া না, খাড়া খাবো করতেছি। না। আরে চল, আমারে চল, ধরবি না চল, কিন্তু। খেলতে চল। ধরবি না মানে? না না, ধরবি না একদম। চল, আরে, চল, খেলতে আরে, চল। ছাড় কইতেছি। ফুলি। আহা, আরে, বাঁচাও, বাঁচাও। কে কোথায় আছো? আমারে বাঁচাও। দেখি আজ ছাড় তোর কে কইতেছি। বাঁচায়। বদমাশ কোনখানকার। ছাড়। কি বদমাইশির কাজ করছিস তুই? গুন্ডা আজকে তোর কোনখানকার। সামনে। না, ছাড় রে। ভালো হইব না কিন্তু। ছাড় বদমাশ। মানিক একটা লম্পট, দুশ্চরিত্র। যদি সে ফুলিকে বলাৎকার করে, বাঁচাও, ছাড় কইতেছি। বদমাশ কোনখানকার। বাজান বাজান বাজান, কি করতেছো? আমি তো বাজান বাজান, আমার কথা। আপনি ভুল করতেছেন। মানিক কোনো অন্যায় করে নাই। ওই রাজা সাহেব আমারে। খবরদার! রাজা সাহেবের নামে কোনো কথা শুনতে রাজি না। তুই রাজা সাহেবের আমানত, তোরে তার কাছে পৌঁছায় দেওয়াই আমার কর্তব্য। আয় আয়! আমার ছাড়া দেন। আমি যাবো না। ছাড়া দেন। আমারে ছাড়া দেন। মানিক! আয়! আয়! আমাকে ছাড়া দেন। আয়! যাবো না। আয়! যাবো না। চল! ছাড়া দেন আমারে। মানিক! মানিক কোথায়? জানি না সাহেব। এইবার আমার ছুটি দেন। গোলামের বাচ্চা গোলাম, এখনই যাবে কোথায়? ফুলিকে এনে দিলেই বকশিস নেবে না? না সাহেব, বকশিসের দরকার নাই। আপনার আমানত আপনার কাছে ফিরিয়ে দিতে পারছি, এইটাই আমার জন্য বড় বকশিস। কুইক! তুমি বসো, আমি আসছি। কেমন আছো ফুলি? চলবেন না আমারে। আমি মানিকের আমানত। আমানত? হ্যাঁ,
আপনি আমার শিল্পী বানাতে হয় না, নষ্ট করতে চাইছিলেন। মানিক আমারে বাঁচাইছে, ইজ্জত দিছে। মানিককে আমি ভালোবাসি। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। জুবি, ফুলি তো ঠিকই বলেছে। ওকে শিল্পী বানাতে এনেছি। ছি 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 ছি, এ আমি কি করেছি? ওয়াদা ভঙ্গ। রাজা সাহেব ওয়াদা ভঙ্গ করে না। জুবি, ফুলিকে নাচমহলের জন্য তৈরি করো। চাচি, হ্যাঁ, চাচি, কি হয়েছে? আমার মানিকের কোনো খবর? হ্যাঁ চাচি, খুব খারাপ খবর। কি হয়েছে আমার মানিকের? শহরে গেছিলাম, হ্যাঁ। সেখানে দেখলাম মানিকের খুব বিপদ। পুলিশ মানিকরে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আমার মানিক, কি হলো? শিল্পী রাগ করেছে? কাপড় পরবে না, নাচবে না? আপনি কি আমার বাইরে পাইছেন? বাই বাইজি? ও হ্যাঁ, শুনেছি আমার পূর্বপুরুষেরা বাইজি আনতেন লখনৌ থেকে, বেনারস থেকে। তারা নাচতো, গাইতো, আর আমার দাদা, দাদার বাবা সারা রাত তাদেরকে নিয়ে ফুর্তি করতেন ঠিক এইভাবে। যে ভালোবাসার মানুষের জন্য তুই আজ আমার মুখে থুতু মারলি, সে এখন কোথায় দেখবি? হারুন, ওই দেখ তোর মানিক। দেখেছিস ইন্সপেক্টর হারুন তোর প্যারের মানিকের জবানবন্দি নিচ্ছে। ও আমার বোন সাবাকে খুন করেছে। হারুন, রাজি হয়ে যা ফুলি, রাজি হ। তোর নাচ দেখে যদি খুশি হই, তাহলে তোর মানিককে ফাঁসির দড়ি থেকে বাঁচানোর চেষ্টা করব। নাচবি না হারুন? আমি যদি নাচি, গাই, তাহলে তোমরা আমার মানিকের জীবন ভিক্ষা দিবা। কসম খাও, কসম খাও। হ্যাঁ, কসম খাচ্ছি। তাহলে বন্ধ করো ওই অত্যাচার। হারুন, আল্লাহ, একটা লম্পট পুরুষের সামনে নাইচা আমি আমার মানিকের জীবন বাঁচাতে চাই। তুমি আমারে মাফ করে দিও।
কম, তোর লেগে দুটো ডাল ভাত বহাইছিলাম, খাইয়া গেলে হইতো না? না খালা না, ভাত খামো কেমনে? শালার চাওয়ালটা খাইলো কি খাইলো না, অচেনা অজানা শহরে বউটা কোথায় কোথায় ঘুরে মরতেছে। আমি যাই। আল্লাহ রে, আমার চাইরা দেন, আমার এত বড় সর্বনাশ আপনি করেন না। আপনার কথায় আমি নাচছি, গাইছি, কিন্তু আমার ইজ্জত আপনি নষ্ট করেন না। আমারে মানিকের কাছে চাইতে দেন। তোর মানিক এখন পুলিশের কাছে। ওকে যদি ফাঁসির দড়ি থেকে বাঁচাতে চাস তাহলে আমার প্রস্তাবে রাজি হয়ে যা ফুলি। আমার সাথে একটি রাত, শুধু একটি রাত। আমি বাঙালি মাইয়া, স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে রাত কাটানো আমার জন্য গুনাহ, আমার জন্য গুনাহ। ঠিক আছে, বিয়ে করে তোর তেজ আমি ভাঙবো। সই কর। তুই রাজা সাহেবের বোনকে খুন করেছিস, সেই কথা এই কাগজে লেখা আছে। সই কর। আমি খুন করি নাই। বল তুই খুন করেছিস। শালাকে টাঙা। যাও। বল সাবাকে তুই খুন করেছিস। না, মা, এই শালা রাখো। এই নোট এনো। এখনো বল তুই সাবাকে খুন করেছিস। বল। এই মাতারি, এইটা তোর ছেলে? হবাজান, ওই আমার মানিক। এই খুনিটাকে এই পেটে ধরছিলি? আমজাদা, মার পেটে গুতা দেস, তুইও তো এই পেটে জন্ম নিছস। আমাকে জ্ঞান দিস হারামজাদি। ছেড়ে দেব, তার আগে স্বীকার কর তুই সাবাকে খুন করেছিস। আমি রাজি। ভেরি গুড। সেন্ট্রি, একে নিয়ে যাও। অফিসার, ওকে নিয়ে এসো। কই কোনে আনেন? চুপ, চুপচাপ বসে থাকেন। আধ ঘন্টার মধ্যে কাজ সেরে আপনার ফিস নিয়ে চলে যাবেন। এসো এসো ফুলি, তোমার জন্য কাজী সাহেব অপেক্ষা করছে। বিয়েটা হয়ে গেলে তুমি হবে আমার আজ রাতের আনন্দ সঙ্গিনী। যাও।
শুরু করুন। মরহুম হাসমত আলী খান সাহেবের একমাত্র পুত্র রুস্তম আলী খান ওরফে রাজা সাহেবের সাথে 10,01,000 টাকা দেন মোহরে মরহুম দেলোয়ার হোসেন দুলুর কন্যা মোসাম্মদ ফুলি বেগম। আপনার এই ভীতি মত আছে? ইন্সপেক্টর সাহেব, বলেন মা, কবুল বলেন। জি বলেছে কবুল। আপনি মোনাজাত ধরেন। জি। এ বিয়ে হবে না। আমার পোষা ময়নার মুখে আজ এ কি বলি? হারুন, তুই এ বিয়ে বন্ধ করার কে? রাজা সাহেব, সম্ভব না, সম্ভব না। এ বিয়ে বন্ধ না হলে মাসে মাসে মোটা অঙ্কের টাকা নিস তুই আমার কাছ থেকে, আর তুই এসেছিস আমার বিয়ে বন্ধ করতে? তোর বুকের পাটা তো কম নয় হারুন। রাজা সাহেব, আমি আবারও বলছি, এ বিয়ে বন্ধ করুন। আপনার পোষা ময়না আজ আর আপনার কথা বলবে না রাজা সাহেব। কোন বিপদে পড়লাম? ও বলবে আমার কথা। আমি যা শিখিয়েছি ও তাই বলছে। ফায়ার। কাছি ওই যে কাছি। মানিক, তোর বাহাদুরি শেষ। তোর মায়ের জীবন এখন আমার হাতে। রাজা সাহেব, আপনার পোষা ময়না চিরকাল আপনার কথাই বলবে। গোলাম, গোলামের বাচ্চা গোলাম, তোর এত বড় সাহস! রাজা হতে চাস? তুই আমার ভালোবাসাকে নিয়ে পালিয়ে যাস? এই! ওকে রংমহল নিয়ে যা। আমার ছেলেটাকে মারবেন না সাহেব। মানিক অবুঝ, অশিক্ষিত, ও জানে না যে রাজা সাহেবদের পছন্দের জিনিসের দিকে হাত বাড়াতে নাই। ও শুধু আমার বউকে নিয়ে পালায়নি, আমার আমার একমাত্র আদরের বোনকে ও খুন করেছে। ওর ক্ষমা নেই আদর। ওর রক্ত দিয়ে গোসল করে আজ আমি আমার বাসর ঘরে সাহেব দায় কথা কইবেন না সাহেব, আমি কথা দিতেছি সাহেব, করে নিয়ে আমি গ্রামে ফিরে যাবো। আর কোনোদিন ও আর আপনার সামনে এসে দাঁড়াবো না সাহেব, কোনোদিন না। ওদেরকে ছেড়ে দে।
রাইখে আমি যাইতে পারি না। খবরদার ওই কথা মুখে আনবে না। ফুলি রাজা সাহেবের বউ। আমি বিশ্বাস করি না ফুলি রাজা সাহেবের বউ হইতে পারে না। ফুলি আমার ভালোবাসে। চুপ কর শালার সওয়াল। পরের বউরে ভালোবাসার কথা বলতে তোর লজ্জা করে না? তার নুন তোর পেটে, তোর রক্তে, তার লগে এমন ভাবে করস, হ্যাঁ? এমনিতে তুই রাজা সাহেবের বোনরে খুন করছস। কি কাও তুমি মানিকের বাপ? হ্যাঁ, মা সব মিশা কথা, আমি কোনো খুন করি নাই। একদম চুপ। অনেক কাকুতি মেনেতি কইরা রাজা সাহেবের কাছ থেকে তোর জীবন ভিক্ষা নিছি। চল বাড়ি ফিরে চল, আর কোনো কথা না। আয় আয় কাটল, আয়। দাঁড়ান! মানিক রাজা সাহেবের বোনকে খুন করেনি, রাজা সাহেব নিজে তার বোনকে খুন করেছে। আমি সাক্ষী। তুমি কে মা? আমি সেই অভাগী যার উপর রাজা সাহেব প্রতি রাতে অত্যাচার করে, আর আজ রাত থেকে অত্যাচার শুরু হবে ওই অভাগী ফুলির উপর। স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ককে অত্যাচার বলে না মা। কে স্বামী, কে স্ত্রী? রাজা সাহেবের সঙ্গে ফুলির তো বিয়েই হয়নি। মানিকের বাপ, তুমি ফুলিরে বাঁচাও। হ্যাঁ বাজান, তুমি যারা স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক ভাবতাছো সেটা ভুল। রাজা সাহেব ফুলের সঙ্গে অবৈধ সম্পর্ক করতে চাইতাছে, ফুলিরা নষ্ট করতে চাইতাছে। আপনি বুঝতে পারছেন না রাজা সাহেব ফুলিকে বলাৎকার করবে? আমাদের ছাইরা দেন, আমি মালিকের কাছে যাবো। আজকে রাতটা পার হলে তুই মালিকের কাছে যেতে পারবি ফুলি। মানিক! আজম, তুই এখানে কেন এসেছিস? আমার মায়ের ইজ্জত বাঁচাইতে। ফুলি, তুই এখানে যা না, যা যা। হারামজাদা, নফর, গোলাম! অনেক হয়েছে সাহেব, সাহেব অনেক হয়েছে গোলাম নফর। আজ থেকে কোনো সাহেব নাই, কোনো গোলাম নাই, কোনো নফর নাই, কোনো রাজা নাই, কোনো প্রজা নাই। আজ থেকে সব সমান। তুই রাজা সাহেবের আমল যাচ্ছিস কোথায়? চল। ফুলি, তুই মায়ের কাছে যা। তুই তোর মার কাছে যা। চল, চল, সবাই দেখো যে তাই কর।
এক্ষুনি শুন, রাজা সাহেবের বাড়ি। সাহেব, তোমারে অন্ধভাবে বিশ্বাস করে জীবনে অনেক পাপ করছি, কিন্তু আজ বুঝলাম আল্লাহ ছাড়া কাউরে অন্ধভাবে বিশ্বাস করতে নাই। তুই ঠিক বলেছিস। এই যে স্যার, ইন্সপেক্টর হারুন, পুলিশ হয়ে ক্রিমিনালের সহচর হয়েছ? তোমার বিচার হবে, অ্যারেস্ট করো। মানিক, মানিকের মা ওই রাজা সাহেবের কথায় সারা জীবন আমি অনেক পাপ করছি, যার কোনো ক্ষমা নাই। আজ নিজের জীবন দিয়া তার প্রায়শ্চিত্ত করে গেলাম। না বাজান না, আমি তোমার মরতে দিব না। শালার সাওয়ার ভুলি, তুই আমার মাফ করে দিস। ফুলিরে, ফুলিরে তোমরা দেখে রেখো। কনস্টেবল,